নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝেই গেছেন, আজকে আমরা যাব বাংলার বুকে সব থেকে বড় হনুমান মন্দিরে। এই হনুমান মন্দির কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কিভাবে পুজো দেবেন, এখানে যেতে গেলে খরচ কত, সম্পূর্ণটা দেখাবো। আর আপনাদের জ্ঞাতার্থে জানাই, 2026 আর মাত্র কটা দিন বাদে হনুমান জয়ন্তী। আর এই হনুমান জয়ন্তীতে আপনারা যদি এখানে আসতে চান তাহলে এই ভিডিওটি একটু শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন। প্রথমেই আপনাদের বলবো এখানে আপনারা কিভাবে আসবেন। আপনারা সব থেকে কাছের স্টেশন, রেলওয়ে স্টেশন উল্টোডাঙ্গা থেকে বারাসাতগামী যে বাসগুলো যাচ্ছে সেই বাসে উঠে আপনারা লেক টাউন নামবেন। আমরা এই মুহূর্তে লেক টাউনে এসে পৌঁছেছি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো যাতে মন্দির চিনতে আপনাদের কোনো অসুবিধা না হয়। সব থেকে বড় ল্যান্ডমার্ক এই বড় ঘড়ি। লেক টাউনে যে ক্লক টাওয়ার রয়েছে সেই ক্লক টাওয়ারের যে পাশের যে রাস্তা দেখুন, সেই রাস্তা দিয়ে ঢুকেই ডান দিকে একটি রাস্তা পাবেন। এখান থেকে কিছুটা গেলেই আপনারা বাংলার বুকে সব থেকে বড় হনুমান মন্দিরে এসে পৌঁছাবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাও যে কাউকে জিজ্ঞেস করলেই এই মন্দিরের ঠিকানা আপনাদের বলে দেবে। এখানে নেমে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথে এলেই আপনারা এই মন্দির পাবেন। দেখুন কি সুবিশাল মন্দির, রাজস্থানী কাজ। সমস্ত মন্দির জুড়ে লাল পাথরে তৈরি এই মন্দির। ভিতরে এরপরে আপনাদের নিয়ে যাব। প্রথমে মন্দিরের সামনে গেলে আপনারা জুতো রাখবার জায়গা রয়েছে এই সামনে, আর হাত ধুয়ে উপরে উঠে যেতে হবে। চলুন ধীরে ধীরে আমরা আপনাদের নিয়ে উপরে যাব। সেখানে থাকা বালরূপী বজরংবলীকে আপনাদের দেখাবো, দর্শন করাবো। এখানে বালরূপের পুজো হয়। এটি হয়তো বাংলার বুকে সব থেকে বড় হনুমান মন্দির। আর দেখুন প্রতিটি দেওয়ালের গায়ে কি সুন্দর পাথর কেটে কাজ। আর সিঁড়িগুলো দেখাই, দেখুন কি সুন্দর নাকাশি। আপনারা সাদা পাথরের উপরে সুন্দর কালারফুল এই নাকাশি দেখে আপনাদের মন ভরে যাবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনাদের চোখ ফেরাতে পারবেন না। আর ভিতরে যে বিগ্রহ রয়েছে তা তো অতুলনীয়। চলুন ধীরে ধীরে আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাই। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওঠার মুখেই আপনি একটি প্রণামী বাক্স দেখতে পাবেন। এখানে আপনি প্রণামী দিতে পারেন। এবং নাট মন্দিরে ঢোকার ঠিক মুখে একটি সুবিশাল ঘন্টার ধ্বনি করে দেবতাকে জানানো, আমরা তোমার শরণাগত, আমরা তোমার কাছে এসেছি। মেঝেটা একবার দেখুন, সত্যি অপূর্ব নাকাশি। আর যেটা বলেছিলাম 2026-এ 2রা এপ্রিল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। এই মন্দির সকাল 6টায় খোলা হয় আর 12টা অবধি এই মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টায় খোলা হয়, রাত 9টা অবধি এই মন্দির খোলা থাকে। যে কোনো সময় আপনি আসতে পারেন। তো এখানে সংকীর্তন চলছে। আরতি হবার পরে এখানকার যারা পুরোহিত রয়েছেন তারা সংকীর্তন করছেন। এই মন্দিরের ভিতরে আরো 2টি গর্ভগৃহ রয়েছে, যেখানে বাবা ভোলেনাথ এর একটি লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে।
সকল ভক্তই এসে সেই বাবার মাথায় জল ঢালছেন, সেই দৃশ্য আমরা দেখাচ্ছি একবার। আর এখানে একটি গণেশের মূর্তি রয়েছে, নিত্যদিন এখানে পূজিত হয়। আর আমাদের হিন্দু সনাতনী শাস্ত্রে সকলের প্রথমে গণেশকে পুজো দিয়ে যে কোনো কাজ শুরু করতে হয়, এখানেও সেই রীতি। সকলেই এসে গণেশকে পুজো দিয়ে তারপরে বজরংবলী বা ভোলেনাথ তাদেরকে দর্শন করেন বা পুজো দেন। এর সামনেই প্রচুর ফুলের বা ডালার দোকান রয়েছে। চলুন, এখানে একটি বিগ্রহ রয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ইনি, সুন্দর একটি মূর্তি। এরই ঠিক পাশে এখন আমরা যেটা দেখাবো, বালরূপী গণেশ, ভুল বললাম, বালরূপী বজরংবলী, তার নিত্য পুজো হয় এখানে। যেহেতু এই মন্দিরে বজরংবলীর বালরূপ এর দর্শন হয় এবং পুজো হয়, তারই চিত্র রয়েছে। সব পটচিত্রতে নিত্যদিন পুজো হয়। আর এই গর্ভগৃহের ঠিক মাথার উপরে একটি ছোট্ট গণেশের মূর্তি রয়েছে, সেটিও দেখিয়ে দেবার চেষ্টা করলাম। এরপরে আপনাদের দেখাবো এখানকার মূল মন্দির বা গর্ভগৃহে কি কি দেবতা রয়েছে। চলুন আমরা এবার সেই দিকে পা বাড়াই আপনাদের নিয়ে। আরো একবার দর্শন করুন বাল গণেশের। আবারও ভুল বললাম, বালরূপী হনুমানের। দেখুন, যে কথা বলছিলাম, মেঝেতে যে কালারফুল নাকাশি দেখে আপনাদের চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। এরপরে চলুন গর্ভগৃহে থাকা যে মূর্তি বা বিগ্রহ রয়েছে হনুমানজির, সেটি দর্শন করাই। একদিকে রাধা কৃষ্ণ, আর একদিকে রাম সীতা, মাঝখানে রয়েছে বজরংবলী। এখানেও বালরূপের দর্শন হয় এবং পুজো হয়। দেখুন, ভালো করে একবার দেখুন, বিগ্রহ অতুলনীয়, অপূর্ব। দেখুন, নিত্যদিন এখানে ভজন কীর্তন চলে। কত সংখ্যক ভক্ত এখানে আসেন, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মন্দির কতটা জাগ্রত। তাহলে যে কোনো একদিন আসতেই পারেন আপনি। আর কোনো যোগাযোগের জন্য এই কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।